নমস্কার, রমণী রেশনের নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাতে চলেছি পালং পনির। টিপস সহ পালং পনির কীভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব, তারপরে বরফ জলে ভালো করে পালং শাকটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর ফলে পালং পনির রান্না করার পরেও গ্রিন কালারটা বজায় থাকবে। এবার জলটাকে একটু ময়েশ্চার করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যে যতটা ঝাল খাবেন সেটা বুঝেই দিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে বাটার দিয়ে আবারও একটু রসুন কুচি দিয়ে দেব। পালং পনির রান্না করতে একটু রসুন কুচিটা বেশি দিতে হয়। তারপরে দিয়ে দেবো আদা কুচি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন এটা একটু হালকা রং ধরবে তখন দিয়ে দেব টমেটো। এরপর স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষে যাওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকটাকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। যেহেতু পালং শাকটা সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ না কষালেও হবে। পালং শাকটা কষানোর পরে সামান্য একটু চিনি ব্যবহার করব স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর আগে থেকে পিস করে কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। তারপরে দেব ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কসুরি মেথি একটু হাতে স্পিঞ্চ করে নিয়ে কসুরি মেথিটা ওপর দিয়ে দেব। দিয়ে এরপর দিয়ে দেব ঘি, ওপর দিয়ে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।